হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। আর রিতিশের পাপাও ভালো আছে, তবে ও কাজে ফিরে গেছে। গত কয়েকদিন আগে আমি তোমাদের সঙ্গে রেগুলার ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ বিয়েবাড়ি ছিল। তো সেই কারণে কিন্তু ওইখানে এত নেটওয়ার্কের প্রবলেম, আর তাছাড়া বিয়েবাড়িতে গেছি, তো সেইখান থেকে ব্লগ রেডি করে তোমাদের মানে সামনে উপস্থাপনা করা মানে একদমও করতে পারিনি। তো যাই হোক, আজকের অন্য কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজকের একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমাদের বাড়িতে কি কি ফলের গাছ রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা দেখো, আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সবার প্রথমে এই গাছটা দিয়ে শুরু করছি। এই যে দেখো, ফুল গাছের পাশে এই গাছটা রয়েছে। এটা কি গাছ বলো তো? এই যে দেখো, এইটা হচ্ছে ডালিম, এখনও ডালিম হয়ে আছে। আর এইগুলো তো বড় হলে এগুলোকে বলে বেদানা। তো অনেকগুলোই হয়েছিল, হনুমান এসে কিন্তু সব খেয়ে গেছে। এই যে দেখো, হনুমান এসে কিন্তু সব খেয়ে গেছে। এইটা একটা। আর এই দিকে দেখো, এই যে এই পাশটা হচ্ছে কলা গাছ রয়েছে। এই যে দেখো, এই পাশটা কলা গাছ রয়েছে। আর এই দিকে দেখো, এই দিকে দেখো, এই দিকে রয়েছে কাঁঠাল গাছ। তো অনেকগুলোই আছে, 3-4টে মতন কাঁঠাল গাছ আছে। আর প্রত্যেকটাতেই কিন্তু কাঁঠাল হয়েছে। এই যে দেখো, আর এইখানে রয়েছে বেল গাছ। এই যে দেখো, বেল কিন্তু হয়ে আছে। আর এই যে দেখো, বেল ওখানেও পড়েছে। মানে এত বেল গাছ, তো কি বলবো, বেল এত তো খাওয়ার মতন মানুষজন নেই। আর এই পাশটা রয়েছে দেখো সবেদা গাছ। এই যে দেখো, সবেদা গাছ থেকে কিন্তু অনেক সবেদা পাড়া হয়ে গেছে, আরও অনেক রয়েছে। এই যে দেখো, এই যে দেখো, এই যে, এই যে এইখানে হচ্ছে সবেদা। আর ওইখানেও একটা কাঁঠাল গাছ রয়েছে। এই যে দেখো, কাঁঠাল হয়ে আছে। এই যে দেখতে পাচ্ছ তো, কাঁঠাল গাছ ওইখানেও একটা হয়ে আছে। আর এই যে দেখো, মানে এত গাছ রয়েছে, তার মধ্যে বাড়িতে আম গাছ তো না থাকলেই নয়। এই যে দেখো, এইটা একদম ছোট্ট আম গাছ, অনেক আম হয়েছিল কিন্তু সব পড়ে গেছে। আর আমাদের বাড়িতে কিন্তু 5-6টা মতন আমের গাছ রয়েছে, 3টে গাছে হয়েছে, আরগুলোতে এই যে দেখো একদম মাটির সঙ্গে হয়ে আছে। এই যে দেখো, এই যে হচ্ছে আমের গাছ। আর এইখানে কলা গাছও লাগানো রয়েছে। আর ওই দিকটায় তো লেবু গাছ। এই যে এই দিকটা সব পাতিলেবুর গাছ, অনেক পাতিলেবু হয়েছে। তো চলো তোমাদের অন্য সাইডে নিয়ে যাই। না, অন্য সাইডে না, এখানে আরও একটা গাছ রয়েছে। এই যে দেখো, পেয়ারা গাছ। তো পেয়ারা গাছে কিন্তু ভরে ভরে পেয়ারা হয়েছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, পেয়ারা কিন্তু এই যে দেখো, এই পাশটা কিন্তু পুরো পেয়ারা গাছ লাগানো, এই পাশটা পুরো পেয়ারা গাছ লাগানো। আর প্রত্যেকটাতে পেয়ারা হয়েছে। আর এই দিকটা ঋদ্ধিসের পাপা আখ লাগিয়েছিল, এই দিকটা আখ লাগিয়েছিল। এই যে দেখো, তো আখ হয়েছে। এই যে দেখো, আর ওইখানে তো পেয়ারা গাছ বললাম। আর ওই যে অ্যাসবেস্টসের ঘরটা রয়েছে না, ওর কিছুটা আগেই আম গাছ রয়েছে। তো ওই গাছটাতে প্রচুর আম হয়েছে, ওইখানে আর গেলাম না। আর এখনও অবধি দেখো জল পড়ছে। তো চলো তোমাদের অন্য সাইডে নিয়ে যাই। আর এই যে এইটা দেখো, এটা হচ্ছে মাঠের সাইড। ওই যে ওইটা হচ্ছে দেখো বাড়ি আমাদের, আর এই যে এইটা মাঠ। আর এই মাঠটাও কিন্তু আমাদের, মানে বাস্তু লাগোয়া মাঠ। এই যে দেখো, তো এই মাঠের সাইডে এই যে বেল গাছটা রয়েছে। আমি বলেছিলাম না যে অনেকগুলো বেলের গাছ রয়েছে। এই যে দেখো, তো সকালবেলা আমি 2টো বেল কুড়িয়ে নিয়ে গেছি।
এখনও কিন্তু আরও হয়ে আছে। আর এইগুলো কিন্তু পেকে গেছে, দেখো এই যে দেখো, এই যে বেল, এইটা হচ্ছে বড় বেল, আর যেটা প্রথমে দেখালাম ওইটা কিন্তু ছোট। এই যে দেখো, এই যে এইটা হচ্ছে, এই গাছটাতে অনেক বড় বড় বেল হয়, বড় ছোট সব রকম মিলিয়ে বেল গাছ আছে আমাদের বাড়িতে। আর এইখানে দেখাচ্ছি, দেখো এই যে দেখো আম, তো এটাতেও কিন্তু আম হয়েছে। এটা ভাবছি এখন আম পারবো, কারণ ওই আমটা না পেকে গেছে। এইগুলো মানে এখানে সব বন জঙ্গলের মতন হয়ে আছে, তো আম পড়লে খুঁজে পাবো না। তো এই যে দেখো এই আমগুলো কটা কিন্তু পারবো। তো চলো আমটা পেড়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। এই যে দেখো, এই একটাই পেড়েছি, এইটা পেকে গেছে বলে এইটাই শুধু পেড়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক। আর আমাদের বাড়িতে কি কি গাছ রয়েছে তো দেখালাম। এইটা দেখো, এইটা হচ্ছে চালতা গাছ, এটা হচ্ছে চালতা গাছ, ওর সাইডে তেঁতুল গাছ রয়েছে, এটা হচ্ছে চালতা গাছ। তো চালতা কয়েকদিন আগে কিন্তু একটা ছিল, ভাবছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু একজন পেড়ে নিয়ে গেছে বলে আর ফলটা দেখাতে পারলাম না। এই যে এটাও একটা কাঁঠাল গাছ, দেখো এইটাতে বড় বড় কাঁঠাল হয়। এই যে দেখো, এইখানে একটা আছে, এই যে উপরে একটা আছে, আর এই সাইডগুলোতে দেখো নারকেল গাছ, এই সাইডগুলোতে সব নারকেল গাছ। আর একটা কাঁঠালি কলা কাঁদি পড়েছে, এই যে দেখো কাঁঠালি কলা, এই যে একটা কাঁঠালি কলা পড়েছে। আর এই দিকে দেখো একটা পেঁপে গাছ হয়েছে। তো আমাদের বাড়িতে এত গাছ রয়েছে, কিন্তু পেঁপে গাছ একদমই করতে পারে না। এত হনুমান এসে পেঁপে খায় না, কিন্তু উপরের যে ডালগুলো রয়েছে না, ওইগুলো কিন্তু ছিঁড়ে নিয়ে চলে যায়, মানে মগ ডালটা। তো দেখো এই যে এইবারে দেখছি অনেকগুলোই পেঁপে হয়েছে। ঋদ্ধিসকেও পেঁপে দেওয়া হয়, তাই সুবিধা হয়েছে পেঁপে হওয়ার জন্য। আর রয়েছে তাল গাছ, নারকেল গাছ, এইগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে মানে আমার এই যে দেখো মানে ঘাম চলে এসছে এমন, মানে চারদিকটা তো সব গাছ লাগানো রয়েছে। তো আমাদের বাড়িতে এই এই সব ফলের গাছ রয়েছে। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, যেহেতু আমাদের গ্রামে বাড়ি, তো সেই জন্য গাছপালা তো থাকবেই। তো যাই হোক, সবশেষে কিন্তু কমেন্টে জানিও যে আর কোন ফলটা তোমরা পছন্দ করো, সেটাও কিন্তু কমেন্টে জানিও। তোমাদেরকে তো দেখালাম যে আমাদের বাড়িতে কি কি ফলের গাছ রয়েছে। ঠিক তারপরেই আমি কিন্তু স্নান টান সেরে যখন রান্না বান্নার দিকে যাই, তখনই একজন ছেলে এসেছে, ছেলে নয় কাকিমা নিয়ে এসছে, তো ভাই সম্পর্কে হয়। তো গাছে আম পাড়ার জন্য, তো গত কয়েকদিন ধরে কিন্তু আম পাড়ার জন্য লোক ডাকাডাকি হচ্ছিল, কিন্তু আসছিল না। আজকের কিন্তু এসেছে। আর তোমাদেরকে তখন সকালবেলা বলছিলাম না যে পুকুরের সাইডে একটা আমের গাছ রয়েছে, তো ওই আম গাছটাতে প্রচুর পরিমাণে আম হয়েছে। এই যে দেখো, তো এই গাছটাতেই কিন্তু এখন আম পাড়া হচ্ছে। এই যে দেখো ভাই কিন্তু গাছে উঠেছে, আর ঋদ্ধি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আম পাড়া দেখছে। আর কাকিমাও কিন্তু দেখো স্নান করতে এসেছে, ওই যে আঁকশিটা নিয়ে কিন্তু আম পাড়ছে। আর অনেকগুলো আম না পেকে গেছে, তো অনেকগুলো আধা পাকা আছে, কাঁচা আছে, পাকা আছে, মানে সব রকমেরই মানে আম আছে, যেহেতু এখন পাকার সময় হয়ে গেছে সেই জন্য। আর এইটা দেখো একদম পেকে গেছে। তবে এইগুলো কিন্তু খুব মিষ্টি নয়, আর আমরা কি করি যে মিষ্টি নয় বলে কিন্তু টক বলে ভাতের সঙ্গে দিয়ে দিই, দিয়ে তারপরে চিনি দিয়ে মেখে খাই, সেটাও কিন্তু দারুণ লাগে। তো দেখো আম পাড়া দেখেই কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। আর এই যে দেখো এইগুলো হচ্ছে পুকুরের মাছ। তো এই মাছগুলো শাশুড়ি মা দেখো বড়শি দিয়ে পুকুরে ধরে নিয়ে এসছে। তো রাতে আর এখন দুবেলাই হয়ে যাবে, 3 জন আছি। এই যে দেখো, আর বরবাবু তো বাড়িতে নেই। তো চলো এগুলো ভেজে নিই, ওদিকে তেলটা গরম হয়ে গেছে। এই যে আমার ছেলে চলে এসছে।
তেল ইয়ে করবে, তেলে করবে, যা এদিকে যা, তেল পড়বে গায়ে, যা। বন্ধুরা কেমন আছো? ভালো আছে, বন্ধুরা ভালো আছে। ভালো আছে। এখন বাজে 6:20 আর আমার বিকেলের কাজকর্ম কিন্তু সবই হয়ে গেছে। তো এখন প্রায় সন্ধ্যার দিকে, 6:30 নাগাদ সন্ধ্যা তো হয়ে যাবে। আর বিকেলের কাজকর্ম সেরে মায়ের কাছে একটু গিয়েছিলাম, দরকার ছিল। তো আজকের আর সন্ধ্যাবাতি আমি দেব না, শাশুড়ি মাই দেবে। তো যাই হোক, সারাদিন কি করলাম না করলাম সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর চলো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা।